আদাব, নমস্কার। আমি সাবির আলী, আপনাদেরকে আবার একবার স্বাগত। অনেকদিন আসতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। যাক, একটা বিশেষ সংবাদ, আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমার কথাগুলো খুব মন দিয়ে শুনুন, কারণ 26 ডিসেম্বরের পর থেকে আপনাকে ট্রেনের টিকিটের জন্য আগের চেয়ে কিছুটা বেশি টাকা খরচ করতে হতে পারে। আপনার ট্রেনের টিকিট এখন থেকে দামি হতে চলেছে। রেলওয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যাতে জানানো হয়েছে যে ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে। এতদিন পর্যন্ত আপনারা হয়তো ভাবতেন যে পেট্রোল, গ্যাস বা সবজির দাম বাড়ছে, কিন্তু এখন থেকে ট্রেনের ভাড়াও সেই তালিকায় যোগ হলো। এখন প্রশ্ন হলো, ভাড়া ঠিক কতটা বেড়েছে এবং বৃদ্ধির প্রভাব সরাসরি আপনার পকেটে পড়বে। তবে রেলওয়ে 215 কিলোমিটারের একটি সীমারেখা টেনে দিয়েছে। যদি আপনার যাত্রা 215 কিলোমিটারের মধ্যে হয় এবং আপনি জেনারেল ক্লাসে ভ্রমণ করেন, তবে আপনাকে বাড়তি ভাড়া দিতে হবে না। কিন্তু আপনি যদি এই দূরত্ব বেশি যাত্রা করেন, তবে জেনারেল ক্লাসে প্রতি কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বাড়বে। মেল বা এক্সপ্রেস ট্রেনের নন এসি ক্লাসে প্রতি কিলোমিটারে 2 পয়সা বাড়তি ভাড়া দিতে হবে। এসি শ্রেণীতে প্রতি কিলোমিটারে 2 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। শুনে মনে হতে পারে 1 বা 2 পয়সা কি আসে যায়, কিন্তু আসল খেলাটা এখানেই। যখন দূরপাল্লার যাত্রা করবেন, তখন এই সামান্য পয়সাগুলোই অনেক টাকা হয়ে দাঁড়াবে। যেমন 500 কিলোমিটারের যাত্রায় সরাসরি 5 থেকে 10 টাকা বেড়ে যাবে। 1000 কিলোমিটার যাত্রায় 20 টাকা বাড়বে। দিল্লি থেকে মুম্বাইয়ের মতন দীর্ঘ যাত্রায় এই ভাড়া বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে প্রায় 25 থেকে 30 টাকা। পরিবার নিয়ে ভ্রমণ করলে এই খরচ 4 গুণ হয়ে যাবে। তাই যারা নিয়মিত এবং দূরপাল্লা যাতায়াত করেন, তাদের বাজেটে এই বড় প্রভাব ফেলবে। রেলওয়ে জানিয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ খরচ মানে মেনটেনেন্স এবং সিস্টেম চালানো খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রেলওয়ে এখন তাদের বাড়তি খরচের বোঝা ধীরে ধীরে যাত্রীদের উপরে দিচ্ছে। আপনি যদি 26 ডিসেম্বরের আগে টিকিট বুক করেন, তবে হয়তো কিছুটা সাশ্রয় করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং রেলওয়ের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। জয় হিন্দ।